এই তুলসী গাছের মঞ্জুরিগুলো কেটে দিতে হবে, না হলে গাছটা মরে যাবে। এই মঞ্জুরিগুলো, এই যে এই মঞ্জুরিগুলো, এগুলো রসগুলো টেনে নেবে, তাতে করে তুলসী গাছটা মরে যাবে। তাই এই মঞ্জুরিগুলো আমি কেচে দিয়ে, এই যে কেচে দিয়ে এভাবে কেটে দেবো মাথাটা। যত মঞ্জুরি আছে সবগুলোকে কেটে দেব। এই যে আবার পাতা যাতে কাটা না যায় এভাবে করে ধরে ধরে কাটতে হবে। এই যে আস্তে আস্তে করে করে একটা করে কাটতে হবে। দেখুন, এই যে এটাকে এভাবে রেখে কেচি দিয়ে এভাবে কেটে দিতে হবে, না হলে তুলসী গাছটা মরে যাবে তাড়াতাড়ি। মানে এই বীজগুলো ওর থেকে এনার্জি টেনে নেয়, শক্তিটা টেনে নেয় আর কি এগুলো বীজগুলো। এতে করে তুলসী গাছটা মরে যায়। এই তো মঞ্জুরিটা কেটে দিয়েছি। দেখুন তুলসী গাছটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। এখন পাতা অনেকটা হবে। এই যে একদম পরিষ্কার করে দিয়েছি, কোনো মঞ্জুরি নেই। যে সবগুলো মঞ্জুরি কেটে ফেলে দিয়েছি। দেখুন নিচে ফেলে রাখছি, বিচি পড়লে হয়তো বা উঠবে। পাকা পাকা অনেক আছে, এগুলো পড়লে উঠে যাবে। তো এইটা দেখুন, এটার মঞ্জুরি কেটেছি, তাই পাতাগুলো কত সুন্দর সুন্দর করে উঠেছে। দেখুন তো মঞ্জুরি কাটাতে পাতাগুলো অনেকটা সুন্দর হয়ে উঠছে। আর এটার মঞ্জুরি কাটি নেই যে, সেজন্য পাতাগুলো কেমন হয়েছে দেখুন। এখন দেখুন একদম ফাঁকা হয়ে গেছে মঞ্জুরি কাটাতে, একটাও মঞ্জুরি নেই, একদম ফাঁকা হয়ে গেছে। তো এখন একদম ফ্রেশ ফ্রেশ পাতা জন্মাবে। এগুলো থেকে মঞ্জুরি কেটেছি, ওগুলো থেকে আগা বের হবে। বিচিগুলো দেখুন টবের নিচে রেখে দিয়েছি। এই পানি দেওয়ার ফলে এখান থেকেও অনেক বিচি চারা হবে। এখানেও দিয়ে রেখেছি, যে এগুলো ঝরে তারপরে চারা হবে এখান থেকেও।